ফিরে এসেছে বাংলার মানুষের। এটা গোটা ভারতবর্ষের আমার সমস্যা। অনুপ্রবেশ বন্ধ করতে হবে। আদিবাসী সম্মেলন এই মুহূর্তে আমি যেখানে উপস্থিত আছি তা হলো একেবারে বিধানসভা চত্বর। আজ বঙ্গ বিজেপির পক্ষ থেকে একেবারে ঐতিহাসিক জয়। 15 বছরের তৃণমূলের অপশাসনকে দূরে সরিয়ে রেখে আজ তারা বাংলাকে জয় করেছে। পশ্চিমবাংলার সুশাসন ফিরিয়ে আনার প্রতি তারা অঙ্গীকারবদ্ধ হয়েছে। সেই অঙ্গীকারবদ্ধকে আরও ভালোভাবে ফলশ্রুত করার জন্য তারা ইতিমধ্যে আজকে বিধানসভা চত্বরে NS বিল্ডিংয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান করবে। এই শপথ গ্রহণ অনুষ্ঠানের সূত্র মারফত আমরা যে তথ্য পাচ্ছি তা হলো 2টি ভাগে অনুষ্ঠান কর্মসূচি অনুষ্ঠিত হবে। প্রথম আজকের দিনে এবং আগামীকালও এই অনুষ্ঠান কর্মসূচি রয়েছে। আজকের দিনে 143 জন বিধায়ককে নিয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে এবং 143 জন বিধায়কের মধ্যে অধিকাংশ বিধায়কই রয়েছেন উত্তরবঙ্গের পক্ষ থেকে। অর্থাৎ উত্তরবঙ্গের পক্ষ থেকে যে সমস্ত বিধায়ক আজকে আসবেন সেই সমস্ত বিধায়ক প্রতি স্পিকার তাপস রায়ের তত্ত্বাবধানে আজ তারা শপথ গ্রহণ অনুষ্ঠান করবে। এই শপথ গ্রহণ অনুষ্ঠান ইতিমধ্যে বিধানসভা চত্বরে চলছে। এই শপথ গ্রহণ অনুষ্ঠানের যে কর্মসূচি রাখা হয়েছে তা হলো 1টা থেকে 11টা থেকে বেলা 1:30 পর্যন্ত এবং দ্বিতীয় ভাগে 2টো থেকে 4:30 পর্যন্ত এই কর্মসূচি চলবে। এই কর্মসূচি ইতিমধ্যে প্রধান স্পিকার তত্ত্বাবধানে তাপস রায়ের অনুরোধে চলছে এবং মহিলা নিরাপত্তা বিভিন্ন কর্মসূচি যে সমস্ত কর্মসূচি বাংলায় অপশাসনের অঙ্গীকার হয়ে গিয়েছিল সেই অপশাসনকে দূরে সরানোর চেষ্টা করছেন বঙ্গ বিজেপির একাধিক কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে বাংলার নেতৃত্ব। ক্যামেরায় সঞ্জয়ের সাথে সঞ্জনা সমুদ্রের রিপোর্ট, সংবাদ ভারত। ভালো লাগছে আজকে বিধানসভা আজকে শপথ গ্রহণ হচ্ছে। অনেক দিন পর বাংলায় একটা সুশাসন, আত্মভরসা, মর্যাদা, তাদের ভয় ভীতি, জঙ্গলরাজ আর ভ্রষ্টাচার, নিষ্মূলভাবে ভ্রষ্টাচার করছে বাংলায় এমন একটা কথা হচ্ছে। আজকে এই শপথ গ্রহণের মাধ্যমে বাংলাবাসীকে আমি বলতে চাই যে আগামী দিন একটা সুশাসনের ব্যবস্থা আমরা ফিরে আসতেছি। এখানে কলঙ্কিত যে ভ্রষ্টাচার অনেক দিন ধরে কংগ্রেস, CPM, TMC দীর্ঘদিন ধরে মানুষের শোষণ, নিপীড়ন, মানুষের যে যে এমন একটা জঙ্গলরাজ, সেই জঙ্গলরাজ থেকে আজকে নিশ্চিতভাবে পরিত্রাণ পেয়েছে। উত্তরবঙ্গের কথা বারবার বিদায়ী মুখ্যমন্ত্রী বলতেন উন্নয়ন হয়েছে, সত্যি কি উন্নয়ন হয়েছে? উনি তো নিজেই বলেছেন যে 99% উনি উন্নয়ন করে ফেলছেন। তৃণমূলের সরকার ওখানে লাগানো যাবে, তো সেটা নিয়ে কিছু বলেন। দেখেন, এটা শুধু মেদিনীগঞ্জের সমস্যা না, আর অনুপ্রবেশ বন্ধ করিবার গেলে প্রথমে হচ্ছে আমার বর্ডারটা আগত ঘেরাওটা আমার ঠিক মতো দেবে। তো এই বর্ডারের তার কাটা বেড়া যাতে 100% পরিপূর্ণ করা যায়, তার জন্য আমার সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি আজকাল সভাতেও বলেছেন এবং প্রথম দিনেই তিনি ঘোষণা করে দিয়েছেন যে 45 দিনের মধ্যে BSF-এর হাতে সমস্ত জমি দিয়ে। আপনি কুচবিহার থেকে আসছেন, কুচবিহারের মানুষগুলোর লেগে কিছু কন। কুচবিহার